ওয়েলকাম ফ্রেন্ডস। ওবিসি সংরক্ষণে বড় বদল আনলো ৬৬টি জাতির জন্য নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রয়েছে সেখান থেকে ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এতদিন ধরে চলছিল। এই বিষয়ে আপনারা অবগত। তো যখন এই সরকার পরিবর্তন হলো তারপরে কিন্তু এই বিষয়টা নিয়ে আরও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। তো এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ১০০ পয়েন্ট রোস্টারের বড় ধরনের পরিবর্তন আসছে। গত ১৮ই মে ২০২৬ তারিখের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বানশাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২০২৪ সালের ২২শে মের যে রায় সেটা মেনেই কিন্তু এই সরকার হাঁটছেন, যেটা বিগত সরকার সেটা কিন্তু হাঁটেনি। তো এখন যে সরকার তারা কিন্তু যে রায়, কোর্টের রায়, সেই কোর্টের রায় মেনেই কিন্তু এই পথে হেঁটেছে। এর ফলে ওবিসি সংরক্ষণের পুরনো নিয়মে কিন্তু বড়সড় রদবদল ঘটল। রাজ্যপালের নির্দেশ মেনে ২০২৫ সালে জারি হওয়া বেশ কিছু সরকারি নির্দেশিকা এখন থেকে কার্যকর থাকছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আইনি লড়াইয়ের পর যে নোটিফিকেশানগুলো বাতিল করা হয়েছে সেগুলো কি না, ৮ই মে ২০২৫ তারিখের নোটিফিকেশান, ২৭শে মে ২০২৫ তারিখের নোটিফিকেশান, ৩রা জুন ২০২৫ তারিখের দুটি পৃথক নোটিফিকেশান আর ১২ই জুন ২০২৫ তারিখের নোটিফিকেশান। পাশাপাশি গত ২৭শে জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ১০০ পয়েন্ট রোস্টারটি সংশোধন করে নতুন করে তৈরি করার জন্য শ্রম দপ্তরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ২০১০ সালের আগে রাজ্য সরকারের ওবিসি তালিকায় থাকা ৬৬টি জাতি কেবলমাত্র বৈধ বলে মানা হচ্ছে। আগে রাজ্যে ওবিসি 10% এবং ওবিসি এ যারা ছিল তারা 10%, ওবিসি বি 7% মিলিয়ে মোট 17% সংরক্ষণের নিয়ম ছিল, যা এখন আর বহাল থাকছে না। পরবর্তী নিয়ম অনুযায়ী ওই ৬৬টি ওবিসি জাতি সরকারি চাকরি ও বিভিন্ন পদে এখন 7% হারে সংরক্ষণের সুবিধা পাবেন। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই তালিকায় রয়েছেন। সাধারণত যে সমস্ত মানুষ যাতে সহজেই নিজেদের জাতের অবস্থান যাচাই করতে পারেন তার জন্য নতুন বিজ্ঞপ্তির সঙ্গে ওই যে 66টি জাতি সেই তালিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই নতুন রোস্টারটি কার্যকর হওয়ার ফলে সরকারি নিয়োগ প্রক্রিয়া এবং ভ্যাকান্সি পূরণের পদ্ধতিতে বড় প্রভাব পড়বে। সব নিয়োগকারী কর্তৃপক্ষকে এখন থেকে নতুন 7% সংরক্ষণের হার মেনেই কিন্তু প্যানেল বা রোস্টার সাজাতে হবে। যেসব চাকরিপ্রার্থী নতুন করে ফর্ম ফিল আপ করছেন বা যাদের ইন্টারভিউ এখনও বাকি, তাদের জন্য এই ৬৬টি জাতির তালিকাটি বেশ গুরুত্বপূর্ণ। আইনি জটিলতা এড়াতে দপ্তরগুলোকে তাদের পুরনো রোস্টার পয়েন্ট নতুন করে গুছিয়ে নিতে হবে। তো এখন চাকরি প্রার্থীরা কী করবে না, আপনি ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত যদি হন তাহলে আগে থেকে দেখে নিতে হবে যে আপনার জাতি এই ৬৬টি যে বৈধ তালিকা তার মধ্যে আছে কি না। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পোর্টালে বা শ্রম দপ্তরের নতুন রোস্টার নোটিশে এই তালিকাটি দেওয়া হয়েছে। যাদের সার্টিফিকেটে এই তালিকার বাইরে রয়েছে জাতির নাম, তাদের কিন্তু বর্তমান সংরক্ষণ সুবিধা পেতে আইনি ও প্রশাসনিক বাধার মুখে পড়তে হতে পারে। তাহলে এটা কিন্তু এখন দেখার বিষয় যে এটা নিয়ে কী হচ্ছে, সেদিকে আমরা নজর রাখছি। তাহলে আপনারা কি করবেন না, আপনারা ওই শ্রম দপ্তরের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেখান থেকে কিন্তু আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে, এই ওবিসি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।